जाने लगे देखो करीब से मिले हैं नसीब। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। আমি তারা চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এখন ঘড়িতে সময় ওই সকাল 8:30 বাজে। আজকের ব্লগটা তোমাদের সাথে এই সকাল 8:30 দিয়ে স্টার্ট করলাম। সকালবেলাটা উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি, চলে আসলাম একদম ডাইরেক্ট ব্রেকফাস্টটা করতে। আজকের ব্রেকফাস্টে আমি বানাচ্ছিলাম ওটসের সাথে কিন্তু কিছু ফ্রুট নিয়েছি, আর এখানে আমি সবজা ভিজিয়ে রেখেছিলাম আর খেজুর দিয়ে দিলাম একটু কেটে। আর ফ্রুটের মধ্যে যে কোনো কিছু দিলেই যেটা থাকবে সেটা দিলেই কিন্তু ভালো। আমার কাছে কলা ছিল আর আপেল ছিল, বেদানা ছিল। আমি এগুলো দিয়ে একটু ওপর দিয়ে হানি মানে মধু ছড়িয়ে এটাকে মিক্স করে নিলাম ভালো করে। এটা খেতে অনেকটা টেস্টি আর একদম হেলদি ব্রেকফাস্ট একটা, কারণ এটাতে হচ্ছে ওটসের যেহেতু, আর ওটস তো আমাদের শরীরের খুবই উপকারী এবং হেলদি ব্রেকফাস্ট। এটা খেলে অনেকক্ষণ কিন্তু পেট ভরা থাকে। আর আমি টক দই যেহেতু দিয়েছি সেই জন্য কিন্তু একটু হানি দিলাম। হানি দিয়ে কিন্তু এটা খেতে বেশ সুন্দর লাগে। নাস্তাটা করে নিয়েছি, রাজাও অফিস চলে গেল। আমি এবার বাকি ঘরের কাজগুলো শুরু করব। আজকের ব্লগটা কিন্তু তোমাদের লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করি তোমাদের কিন্তু আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। আজকের ব্লগে আমি শেয়ার করব হাউসওয়াইফ হয়েও কিন্তু সংসার খরচের টাকা থেকে কিন্তু একটু একটু করে সেভিং করে নিজের স্বপ্ন পূরণ করা যায়। হাউসওয়াইফ তো কি হয়েছি, বাড়িতে বসেও কিন্তু নিজের স্বপ্নটা পূরণ করে নেওয়ার ইচ্ছেটা কিন্তু থাকলে অবশ্যই করা যাবে। আর সেটা আমি করে দেখিয়েছি, চাইলে কিন্তু তোমরাও এইভাবে করতে পারো। আমি তো মানে যেই পরিমাণটা জমিয়েছি সেটা আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে আমি এতটুকু টাকা জমিয়ে ফেলেছি বোকাভারে। তো আমার একটা মাটির বোকাভার আছে, আমি সেটাতেই কিন্তু একটু একটু করে জমিয়ে আজ কিন্তু আমার কাছে একটা মোটা অঙ্কের টাকা জমে গেছে, যেটা আমরা নিজেরাও বিশ্বাস করতে পারছি না যে আমি এতটা টাকা কি করে জমিয়ে নিলাম এই কিছুদিনের মধ্যে। যাই হোক, এখানে আমি রান্না করছিলাম। আজকে কিন্তু লাউ শাক নিয়ে আসছি। লাউ শাকটা না খুব একটা এখানে খাওয়া হয় না, তো মুম্বাইয়ে লাউ শাকটা পাওয়া যায় কিন্তু আমি সেই হিসেবে পেয়েছিলাম না। আজকে যেহেতু আমাদের একটু বাঙালি সবজিওয়ালারা যেখানে বসে ওখানে গিয়েছিলাম কালকে, তো ওখান থেকেই এই লাউ শাকটা নিয়ে আসছিলাম। তো আজকে ওই লাউ শাক একটু বেগুন আলু আর সাথে কিন্তু ওই ঝিঙ্গার মতো যেটা তরি হয় ওটা একটা কেটেছিলাম, ওটা দিয়ে রান্না করছি। রাজা কিন্তু লাউ শাক খায় না, ওই যে চিকেন রান্না হচ্ছে, আর আমি শুধু লাউ শাকটা দিয়ে আমার ভাত খাওয়া যাবে, আমার বেশ ভালোই লাগে। আর কিছু বড়ি একটু ফ্রাই করে নিয়েছি। আর এই যে লাউ শাকটা কিন্তু একটু কালা জিরে শুকনো লঙ্কা দিয়ে লাউ শাকটা দিয়ে দিয়েছিলাম, ওপর থেকে একটু হলুদ গুঁড়ো লবণ আর একটু সামান্য চিনি দিলাম। আর এখানে একটা মেন পেস্ট যেটা খুব জরুরি সেটা আমি বানিয়ে নিয়েছিলাম, গোলমরিচ জিরা সামান্য একটু ধনে আর কাঁচা লঙ্কা, এটাকে পেস্ট করে ওতে দিয়ে দিয়েছি। সাথে পোস্ত একটু দিয়েছিলাম, সর্ষে পোস্ত বাটা। তো আর এই যে ভালোভাবে মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম, কষিয়ে একটু জল দিয়ে বড়িটা দিয়ে ওটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেব। এখানে লাউ শাকটা আমার হয়েও গেছে, চিকেনটাও প্রায় রান্না হয়ে গেছে ওইদিকে। আগের দিন আমি বাজারে গিয়েছিলাম, আমি তো শেয়ার করেছি সেটা, আমি কত রকমের শাক কিনে নিয়ে আসলাম সেটা তোমরা দেখেইছো। আমি মনে করি বাজারের রোজের সবজি যদি রোজ কেনা হয় না, এতে কিন্তু খরচটা অনেকটা বেশি হয়ে যায়। একবার যদি বাজার করে এক সপ্তাহ করে রাখা যায় তাহলে কিন্তু খরচটা অনেকটাই কম হয়। বেশি দিন কাঁচা সবজি বাজার কিভাবে স্টোর করে রাখা যায় সেই ভিডিওটাও কিন্তু আমি শেয়ার করেছি, চাইলে কিন্তু তোমরা গিয়ে দেখতে পারো। আমি যখন বাজার করতে যাই আমি নিজে সাথে যাই, কারণ রাজা বাজার করতে জানে না। আর ওকে কিন্তু যেখানে ভালো একদম ফ্রেশ বলো কিংবা যেখানে একদম মানে যেই রেটটা দেবে ও সেই রেটেই নিয়ে চলে আসে, দাম কমানো বাড়ানো এইসব কিছুই জানে না। সেই জন্য আমি নিজেই সাথে যাই। আর আমি না বাজার গেলে আমাদের এখানে দু রকমের মার্কেট বসে, একটা বিকালে মানে বাজার ঢেলে মার্কেট যেটা পাইকারি মার্কেট বলি, একটা ওই মার্কেটও বসে। আর একটা কিন্তু ওই ছোট ছোট দোকান করে যেগুলো রাখা থাকে ওগুলোতে বসে। তো দোকানের মালগুলো না অনেকটা রেট বেশি হয়, কারণ ওনারা নিজেরাও তো কিনে নিয়ে এসে বিক্রি করে। তো আমি সেই সব দোকানদারদের কাছে কিন্তু আমি যাই না, আমি একবারে যেখানে আমাদের এখানে পাইকারি মার্কেট বসে আমি সেখানেই চলে যাই। তবে এটা একটু দূরত্বে হলেও যেহেতু বাড়িতে গাড়ি আছে সেই হিসেবে কোনো দূরত্ব মনে হয় না, ফিরবি ওই গেলে অটোয় করে যেতে হবে না হলে।
তো আমরা সেখানে চলে যাই। সেখানে গেলে না একটা পাইকারি ওই 1 কিলো করে সব সবজি নিয়ে নিই। এতে রেটটাও কিন্তু অনেকটা কম দেয়। আর এতে আমি যখন বাজার যাই হয়তো আমি একটা হিসেব করে নিয়ে চলে যাই, 1000 টাকা নিয়ে গেলাম, ওর মধ্যে মাছ মাংস সবজি সব কিছু নিয়ে চলে আসি। তো কমসে কম আমার 1 সপ্তাহ থেকে 10 দিন হয়েই যায়। সেই হিসেবে আমাকে রাজা যেইটা মান্থলি পয়সাটা দেয়, তো আমি সেখান থেকে হিসেব করে নিয়ে যাই। আর ও নিজেও জানে ও যখন বাজারে যায় সেই হিসেবে খরচটা কতটা হতে পারে, কারণ ও নিজে তো বাজারটা করে যখন, তখন কিন্তু ওই যে বললাম দোকান থেকে নিয়ে চলে আসে না। আর দোকানের যেটা মানে 250 দাম যেটা এখানে হয়, সেখানে আধা কিলো সেই পয়সাটাতে হয়ে যায়। ও সেই হিসেবে চলে না বলেই ওর কাছে খরচটা অনেকটা বেশি মনে হয়। আমার কাছে কিন্তু সেই হিসেবে খরচটা এত বেশি মনে হয় না। তবে হ্যাঁ, ও সেই হিসেবে খরচ করে আমাকে দিয়ে দেয়। আর আমি কিন্তু তখন ওকে আর কিছু বলি না, এই কারণে কি ও যদি আমাকে একটু বেশি পয়সা দিয়ে রাখে তাহলে কিন্তু আমাদেরও পরে কাজে লাগবে। তো যাই হোক, ও আমাকে একটা হিসেব করে দিয়ে দেয়। আর যেটা দেয় আমি কিন্তু তার হাফও খরচ করি না। সত্যি কথা বলতে আমি কোনো জিনিস নষ্ট করতে একদমই পছন্দ করি না। আমার যদি সবজি একটু থাকে, আমার যদি মনে হয় এটাতে আমার খাওয়া হয়ে যাবে, তো আমি সেদিন কিন্তু আর রান্না করি না। রাজার জন্যই এক্সট্রা আমাকে করতে হয়। সেই হিসেবে আমি ওরও যদি আজকে একটু 2 পিস মাংস থাকলে আমি সেই 2 পিস মাংসটাই কিন্তু রেখে দিই, ওকে পরে ভাতের সাথে দিয়ে দিই, সাথে একটা ডিম ভেজে নিই। তো এই হিসেবে যে ফালতু খরচ আমি কখনোই করি না, এটা আমার খুব গায়ে লাগে। কারণ কষ্ট কী জিনিস আমি অনেক দেখেছি, খাওয়া দাওয়ার এটা ওটা নিয়ে আমার লাইফে কষ্ট অনেক গেছে। তো সেই সব দিনগুলো আমার মাথায় আছে। তো সেই হিসেবে আমি কোনো জিনিস ফেলে খাই না। আরেকটা জিনিসও তোমরা করতে পারো, মান্থলি বাজারটা কিন্তু করে রেখে দেবে, মান্থলি গ্রসারি বাজারটা, এতেও খরচটা অনেক কম হয়। ওই যে একজন আছে, যদি আজকে ডাল 250 দরকার তো আজকে নিয়ে আসলো, আবার কালকে নিয়ে আসলো, এতেও কিন্তু খরচটা অনেকটা বেশি। এর জিনিস না, একটু একটু জিনিসের হিসাব থাকে না, একটু বেশি করে কিনে দিলে সেটা কিন্তু হিসেবের মধ্যে চলে যায়। তো আমি মনে করি এইভাবে যদি ভেবেচিন্তে বাজার করো তাহলে অনেকটাই পয়সা তোমরা জমিয়ে রাখতে পারবে। আর আমি যেহেতু ওর টাকায় কোনো ফালতু খরচ করি না, কেনাকাটা এটা ওটা কিনি না, আমাকে যেটা মান্থলি দেয় সেটাতে কিন্তু করি না। আর যেটা আমার কিছু কেনার দরকার হয় সেটা ওই কিনে দেয়। সেই হিসেবে আমি যদি এইগুলো জমিয়ে রাখি তাহলে ওরও যখন কিছুতে হেল্প লাগে তখন কিন্তু আমি দিতে পারি পয়সাটা। তো দেখো, এখানে আমি আমার একটা গুল্লাক জমিয়েছিলাম। তো বেশি কিন্তু 500 টাকায় এখানে আছে, কারণ ও তো আমাকে 500 টাকার নোটগুলোই দেয়। তো আমি ওখান থেকেই সরিয়ে রাখি এতে। আর এটা আমি 6 মাস ধরে জমাচ্ছি, কারণ এর আগে আমি যখন দেশে গিয়েছিলাম, আজ থেকে 5-6 মাস আগে, তখনও আমি ওই 20,000 টাকার মতো জমিয়েছিলাম। যেটা খুলে আমি নিয়ে গেছিলাম, সেটা কিন্তু আমাদেরই কাজে এসেছে। তো এই যে টাকাগুলো জমিয়ে কিন্তু আমরা ফালতু খরচ কেউই করি না, হাউসওয়াইফরা যেহেতু আমরা সবাই হাউসওয়াইফ, তো অনেকটাই কিন্তু দেখো ভেবেচিন্তেই আমরা কাজ করি। এতে কিন্তু আমার হাজব্যান্ডও অনেক খুশি হয় যে আমি ফালতু না খরচ করে এই যে বোকা ভাড়ে জমিয়ে রাখি। এটা একসময় আমাদের একটা বড় অ্যামাউন্ট হয়ে গেলে কাজেও লাগে অনেকটা। আমি যখন দেশে গিয়েছিলাম তখন কিন্তু ওকে পুরো টাকাটাই বার করে দিয়েছিলাম, কারণ এখন সবার কাছে কিন্তু এটিএম কার্ড হয়ে গেছে বলে কেউ আর ওই পকেটে, মানে সরি এটিএম কার্ড বলছি, গুগল পে ফোনপে এগুলো হয়ে গেছে বলে কেউ আর পকেটে বেশি টাকা তুলে রাখে না। তো ওই দেশে যখন যাব সেই জন্য কিন্তু আমি এগুলো জমিয়েছিলাম, যে দেশে যখন যাব বোকাবারটা ভেঙে খরচ করব। তো 6 মাস পর আবার কিন্তু এই একটা জমালাম, এটা দিয়ে কিন্তু আমি আমার স্বপ্ন একটা পূরণ করব। তো এই এতগুলো টাকা আমি জমিয়েছি, এই টাকাটা কত আছে কেউ কি বুঝতে পারছো? এই টাকাটা কিন্তু 31,000 টাকা আছে। নিজেও ভাবতে পারছি না আমি 31,000 টাকা জমিয়ে নিয়েছি। এখন আমার ক্যামেরার পিছনে কিন্তু রাজা বসে আছে, ও নিজেও অবাক হয়ে গেছে। তো ও এখন আমাকে বলছে, এবার বুঝতে পারছি যে সংসার খরচের একটু টাকাটা খরচ হয়ে যায়, আমি শুধু ভাবি তুমি এতটা খরচ করে ফেলো। কিন্তু না, আমি আস্তে আস্তে জমিয়ে জমিয়ে এটা যদি আজ ওর কাজে লাগতো ওকেও আমি দিয়ে দিতাম। এর আগে কিন্তু আমরা বেড়াতে গিয়েছিলাম অনেক জায়গায়, আমি আমার নিজের টাকা, যখন আমি কোথাও যাই আমি না খালি হাতে যেতে পারি না, আমার পার্সটা ঠিক নিয়ে যাই, আবার কিন্তু এসে রেখে দিই, কিন্তু আমি সাথে করে নিয়ে যাই যাতে রাজার কাজে লাগে একটু আধটু, কারণ এটিএমটা তো সবসময় পয়সা তোলা অসম্ভব হয়ে যায়।
আজকের টাকাটা দিয়ে আমি আমার কাজে লাগাবো। তো দেখো এখানে আমি চলে এসেছি গোল্ডের দোকানে, আর এই রিংটা আমার খুব পছন্দ হয়েছে। তো এই রিংটা আমাকে রাজা কিনে দেবে বলেছে, তবে আজকে না। আর আমার টাকাতে আমি কিন্তু অন্য একটা গিফট আমি করতে দিয়ে গেছিলাম আগেই, কারণ আমি গোল্লাকটা ভাঙবো বলেছিলাম, মানে বোকাভাটটা। তো আমার যে গিফটটা আমি অর্ডার দিয়ে গিয়েছিলাম, এই যে এখন কিন্তু আমার গিফটটা নিয়ে চলে এসেছি। গিফটটা আমি নিয়ে আসতাম না, ওখানেই রিটার্ন দিয়ে আসতাম। আমি শুধু তোমাদের সাথে শেয়ার করব বলে এটা নিয়ে আসলাম। কারণ এই যে আমি একটা নাম লেখা চেন করতে দিয়েছিলাম, আমার নাম তারা। এই যে এই ডিজাইনের কিন্তু নাম লেখা হার আমার একটা করার খুবই ইচ্ছে ছিল অনেক দিন ধরে, তবে সেটা যে আমার অ্যামাউন্টে করব সেটা আমি তবে একদম বাজে করে দিয়েছে। আমি বলেছিলাম আমার অনেকটা বড় বড় নামগুলো হবে আর চেনটা পাতলা হবে, ওনারা জিনিসটা বুঝতে না পেরে পুরোটাই ডিফারেন্স বানিয়ে দিয়েছে। সেই জন্য আমি আবারও ব্যাগে রেখে দিচ্ছি। ওনারা বলেছে ঠিক আছে, আমি যদি অসুবিধা হয় তাহলে এক্সচেঞ্জ করে দেবো। তো ওটা আবার দিয়ে আসতে হবে, তো ওটা একটু ভুল করেছে। আমার এই হারটা কিন্তু 8.5 গ্রাম আছে, তো পুরো পয়সাটা তো আর আমি দিতে পারলাম না, কারণ আমার পুরোটাতে তো হবে না। তো বাকিটা কিন্তু ও দিয়েছে, কিন্তু যেইটুকু আমি দিয়েছি সেটাতেই কিন্তু আমার অনেক খুশি হচ্ছে। আর আমার থেকে বেশি কিন্তু আমার হাজব্যান্ড খুশি হয়ে গেছে যে আমি এই টাকাটা ফালতু না খরচ করে একটা কাজে লাগালাম। আমার মতো চাইলে কিন্তু তোমরাও এইভাবে একটু একটু পয়সা জমিয়ে নিজের স্বপ্নটা পূরণ করতে পারবে। আমি না সত্যি অনেকটা খুশি হচ্ছে। আমাকে ও যেটুকু পয়সা দিত আমি ফালতু না খরচ করে ওই বোকাভাটটাই ফেলে দিতাম। ও কিন্তু আমাকে একটা মাসে আলাদা অ্যামাউন্ট হাত খরচেরও দিত, তো সেটা আমি আমার ওই গুল্লাকেই রাখতাম। বাকি যদি আমার কখনো কিছু দরকার হতো সেটা ওকে বললে ওই কিনে দেয়। আর আমি না বেশিরভাগ তো সব কিছু অনলাইনেই কিনি, তো যেটা দরকার হয় আমি ফোন থেকে ওই গুগল পে থাকে আর থাকে মেরে দিই। তো সেই হিসেবে আমার ওই টাকাটা আর খরচ হয় না। তো ওটা যে আমি নিজের জন্য করে রাখছি, খরচ করছি তাও কিন্তু না, আমার হাজব্যান্ডেরও কাজে অনেকবার এসেছে, আগেও বললাম। তো সেই হিসেবে আমি এইভাবেই পয়সাগুলো জমিয়ে জমিয়ে রাখি। তো তোমরাও যদি এইভাবে পয়সা সেভ করে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদেরও স্বপ্নগুলো পূরণ হবে। কারণ বাড়িতে বসে থেকেও কিন্তু যে নিজের একটা এটাতে আলাদাই একটা খুশি পাওয়া যায়, যেটা আমার নিজের উপার্জন না করেও কিন্তু আমি জমাতে পেরেছি। তো এর খুশি ফের একটা আলাদা, যেটা কিন্তু আমার এখন হচ্ছে। তো যাই হোক, এখন তোমাদের সাথে অনেক কথা বলে নিলাম, কথা বলতে বলতে আমার কাজগুলোও হয়ে গেছে। আমি এই যে এখন ফ্রেশ হয়ে নিচ্ছি, এবার কিন্তু ঘুমাতে যাব। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর কেমন লাগলো অবশ্যই জানিও। আর নতুন হলে আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।